রাজের সঙ্গে পরকীয়া করেন বিদ্যা সিনহা মিম। 2 বছর আগে এমনই অভিযোগ তুলেছিলেন নায়িকা পরীমণি। এরপর থেকে পরীমণিকে সবসময় এড়িয়ে চলতেন বিদ্যা সিনহা মিম। তবে এবার মিমকে জড়িয়ে ধরে চুমু খেলেন পরীমণি। এ ব্যাপারে মিম জানান, শুক্রবার রাতে একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত ফ্যাশন শোতে শাকিব খান সহ বড় ও ছোট পর্দার অনেক তারকা মঞ্চে হাঁটেন। সেই অনুষ্ঠানে পরীমণিও ছিলেন। মিম বলেন, 2 বছর আগে পরীমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার উপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না, ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না? এ ধরনের নানান কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই এসে জড়িয়ে ধরার বিষয়টি আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশা সহ অনেকেই বিষয়টি দেখেছেন। মিম জানান, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও আরও 2বার একইভাবে জড়িয়ে ধরে ওইসব কথা বলতে থাকেন পরীমণি। মিম আরও বলেন, প্রতিবার ওই একই কথা, আমার বাচ্চাকে ভালোবাসো না, আমার উপর রাগ রাখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সব কিছুর জন্যই আমি সরি। মিম বলেন, আমি বলেছি অবশ্যই বাচ্চাকে ভালোবাসি। তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম, একসময় সেটাও বলেছি তাকে। তবে আমি যখন পরীমণিকে উল্টো জিজ্ঞাসা করেছিলাম, পরী, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন এই ধরনের মিথ্যে স্ট্যাটাস দিয়ে পুরো দেশবাসীর কাছে আমাকে ছোট করেছো? সেই সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন পরী বলেছে, আরে ওসব ভুলে যাও, আমি সরি ওসবের জন্য, আমাকে ক্ষমা করে দাও, ওসব কথা মনে রেখো না, কষ্ট নিও না প্লিজ। তাহলে পরীমণিকে কি মিম ক্ষমা করে দিয়েছেন? এমন প্রশ্নে মিম বলেন, যেভাবে আমাকে বারবার পরীমণি জড়িয়ে ধরেছে, নিজের ভুল স্বীকার করেছে, অনুতপ্ত হয়েছে, মানুষ মাত্রই তো ভুল হয়, আমার আর কি করার আছে, ক্ষমা আমি তাকে করে দিয়েছি।